নমস্কার বন্ধুরা, বাঙালিয়ানা জবার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে ঘরে খুব সহজেই কিভাবে পনির তৈরি করা যায় তারই রেসিপি নিয়ে চলে এলাম। তো এখানে আমি ফুল ক্রিম দুধটা প্রায় 1 কিলো মতন নিয়ে নিয়েছি। এবার গ্যাসে আমি দুধটাকে ভালোভাবে জাল করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি দুধটা কাটানোর জন্য আমি এখানে 1 ছিপি মতন ভিনিগার আর 1 ছিপি মতন জল নিয়েছি। এখানে যতটা পরিমাণের ভিনিগার দিতে হবে ঠিক ততটা পরিমাণেই কিন্তু জলটা ব্যবহার করতে হবে। এবার দুধের মধ্যে দিয়ে সমানে নাড়াতে নাড়াতে দুধটা কিন্তু সুন্দর আমার ছানা হয়ে গেছে। এবার ছানাটার থেকে তো আমার জলটা ঝরিয়ে নিতে হবে। তার জন্য এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার উপরে একটা ছাঁকনি আর একটা সুতির কাপড় নিয়েছি। নিয়ে এবার ছানার থেকে জলটা আমি ঝরিয়ে নেব। এবার আলতো করে ছানাটাকে আমি জল থেকে তুলে নিচ্ছি। ছানাটা পুরো তোলার পরে আমি একটু প্লেন জল দিয়ে ছানাটাকে ভালোভাবে একটু ধুয়ে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে নে এবার ছানার থেকে যাতে একটু চিপে চিপে যতটা পরিমাণ পারা যায় ছানার ভেতর যে জলটা আছে সেটাকে যতটা পরিমাণ পারা যায় জলটাকে বের করে দিতে হবে। ভালোভাবে একটু চিপে চিপে কিন্তু এটা করতে হবে। কিন্তু পনির এই ছানার মধ্যে যদি জল থেকে যায় না পনিরটা ঠিকভাবে কিন্তু বসবে না। এবার আমি হাত দিয়েই চেপে 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 একটা পনিরের শেপ করে নেব। মানে যে কোনো একটা শেপে রাখবো যাতে পনিরটা সুন্দরভাবে সেট হয়। আমি একটা শেপ করে নিয়েছি, না বেশি মোটা না বেশি পাতলা, এরকম একটা শেপ করে নিয়েছি। নিয়ে একটা প্লেট চাপা দিয়ে রেখেছি, যা তার উপরে একটা ভারী কিছু চাপা দিতে হবে। তো আমি এখানে একটা কাচের বয়াম চাপা দিয়ে দিয়েছি যাতে চাপিয়ে আরও যেন খুব সুন্দরভাবে সেট হয়। তো এবার আমি প্রায় 2 ঘন্টা বাদে ফিরে এসেছি। 2 ঘন্টা পর দেখো পনিরটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়েছে। এবার আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি। দেখো পুরো দোকানের মতন হয়েছে, দোকানের থেকেও কিন্তু সুন্দর। দোকানে কিন্তু কিভাবে করে কেমনভাবে করে কিন্তু আমরা জানি না। এইভাবে যদি আমরা বাড়িতেই তৈরি করে খাই না তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না। ভালো খাবার খেতে গেলে একটু বাড়িতে তো করে খেতেই হবে। তো এই দেখো পনিরটা দেখো কত সুন্দর লাগছে না দেখতে, একদম দোকানের থেকেও সুন্দর হয়েছে না। খুব অল্প টাইমে আর অল্প সময়ে অল্প খরচায় কিন্তু এত সুন্দর ঘরে টাটকা পনির খেতে পারবে। নিরামিষ দিনে প্রায়ই কিন্তু পনির লাগে ঘরে। অবশ্যই একবার হলেও বাড়িতে এইভাবে দুধ নিয়ে এসে পনিরের রেসিপিটা তৈরি করে খাবেন, খুবই সুন্দর লাগবে খেতে। ভালো লাগলে পনিরের রেসিপিটা যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও আর সঙ্গে কমেন্ট করে জানিও কেমন হয়েছে।